হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তো একটা ঝাল চটপাটা একটা রেসিপি নিয়ে এসেছি। বিকালে অনেক সময় চা কফির সাথে খেতেও ভালো লাগে, মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। তো আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি বাদাম নিয়েছি, আর কারি পাতা নিয়েছি, আর পাঁপড় কয়েকটা নিয়েছি। তো বাদামগুলো আমি আগে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে তারপর বাদামগুলো শুকনো ভাজছি, আমি তেল দিইনি, কিন্তু লবণও দিইনি, আমি তেল ছাড়াই ভাজছি। আমি তোমরা চাইলে তেলেও ভাজতে পারো, আর খেতে কোনো দুর্দান্ত লাগে। অনেক সময় কী হয়, গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে এটা। আমি পাঁপড়গুলো ভেঙে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হবে, সেই জন্য। আর বিকালে চা কফির সাথে মুড়ি দিয়ে খেলে ভালো লাগে খেতে। বাকি পাঁপড়গুলো এভাবে ভেজে নেব। এবং পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কারি পাতাগুলো ভেজে নেব। কারি পাতা ভাজতে খুব একটা তেল লাগে না, অল্প তেলে ভাজলে হয়ে যায়। কড়কড়া করে ভাজতে হবে কারি পাতাটা। আমি এখানে বাদামটাও দিয়ে দিচ্ছি সাথে, আর একটু লবণটাও দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। তো তোমরা এখানে বিকালে এভাবে খাওয়ার মতন করে বানিয়ে নিতে পারো। তো এখানে আমার কাছে ছিল এখানে যে কী কয় এটা, চানাটারে যে চটপটি বলি আমরা একটাকে। তো আমার কাছে ছিল বাড়িতে, তো আমি এটাও কী করেছি, ভেজে মিশিয়ে দিব এটা। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি কারি পাতাটা এইভাবে ভেজে নিয়েছে যাতে ধরলে যাতে ভেঙে যায়। তো আমি এখন বাদাম, কারি পাতা আর যে চটপটিটা নিয়েছিলাম ওটা মিশিয়ে নেব। আর আমার ভিডিও যদি তোমাদের যদি ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে টাকা বেল আইকনটা প্লিজ দাবিয়ে রেখো। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।